নিয়তি তারেক রহমানের উপর দ্বিতীয় বড় আঘাতটি হেনেছিল ২০১৫ সালের ২৪ জানুয়ারি। মালয়েশিয়ার প্রবাস জীবনে হার্ট অ্যাটাক করে মারা যান তার একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো। সেই সময়টি ছিল তারেক রহমানের জীবনের সবচেয়ে বেদনা বিধুর মুহূর্ত। তৎকালীন রাজনৈতিক বৈরিতার কারণে তিনি তখন লন্ডনে নির্বাসিত। ছোট ভাইয়ের নিথর দেহটি শেষবারের মতো ছুঁয়ে দেখার বা তার কফিন কাঁধে নেওয়ার সুযোগটুকু পাননি তিনি। বিদেশের মাটিতে ভাইয়ের জন্য তার সেই নীরব কান্না আর যোজন যোজন দূরত্বের সে হাহাকার আজও তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। ছোট ভাইয়ের বিদায়ে মায়ের একাকিত্বের কথা ভেবে প্রবাসে একাই শোকের সাগর পাড়ি দিয়েছিলেন তিনি। ২০১৮ সালের ১১ই সেপ্টেম্বর ১/১১ সময়কার অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষত নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। এরপর দীর্ঘ ১৭টি বছর তাকে কাটাতে হয়েছে প্রবাসে, দেশের মাটি ও মায়ের মমতা থেকে দূরে। ২০২৫ সাল পর্যন্ত এই সুদীর্ঘ নির্বাসনে মা ছেলের সম্পর্কের সেতু বন্ধন ছিল কেবল ভিডিও কল আর ফোনের ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বর। তবে ২০২৫ সালের জানুয়ারিতে এক ফসলা স্বস্তি নিয়ে এসেছিল বেগম খালেদা জিয়ার লন্ডন সফর। দীর্ঘ ১.৫ যুগ পর সেখানে মায়ের দেখা পান তারেক রহমান। মায়ের সান্নিধ্যে কাটানো সেই দিনগুলো ছিল তার প্রবাস জীবনের শ্রেষ্ঠ স্মৃতি। এরপর ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর তিনি স্থায়ীভাবে দেশে ফিরে আসেন। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম।